হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার লেসন। আজকের এই লেসনটা খুবই ইউজফুল, খুবই ইফেক্টিভ। যারা আমরা আইএলটিএস রাইটিংয়ে টাস্ক 1-এ ব্যান্ড 7, ব্যান্ড 8 তুলতে চাচ্ছি, তাদের জন্য যে জিনিসটা দরকার, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসা। যদি আমরা বারবার একই স্ট্রাকচারে লিখি, এখানে যদি কোনো ডিফারেন্সেস না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো স্কোর পাবো না। এই ভিডিওতে আমি দেখাবো যেমন আমরা দেখা যায় স্টুডেন্টরা ওই 20% যখন আমরা পাই, এগুলো আমরা কিন্তু পাই চার্টে পাই, বার চার্টে, দেন টেবিলে আমরা খুব বেশি পাই, পার্সেন্ট দেওয়া থাকে। তো বারবার কিন্তু আমরা 20% লিখি, 20% অফ পিপুল, 20% অফ স্টুডেন্টস, এইভাবে কিন্তু আমরা লিখি। এতে কখনো 7 বা 8 এই ব্যান্ডগুলো নিয়ে আসবে না। এই ভিডিওতে আমি 6টা স্ট্রাকচার দেখাবো, 6টা ডিফারেন্ট ওয়ে দেখাবো, যেটা ব্যান্ড 7 অ্যান্ড 8 পাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য অনেক সাহায্য করবে। তাহলে ফার্স্ট দেখো, আমরা 20% না লিখে আমরা লিখবো এ ফিফথ এক্সাম্পল দেওয়া আছে, এ ফিফথ অফ দ্য স্টুডেন্টস প্রেফার্ড অনলাইন ক্লাসেস। তো প্রেফার্ড এটা মূলত আমি পাস্ট টেন্সে ধরে লিখছি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে টাস্ক ওয়ানে পাস্ট টেন্সে পাই। এখন যদি প্রেজেন্ট টেন্সে হয় আমরা দিব প্রেফার, ফিউচার হলে উইল প্রেফার। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, বারবার সেম টাইপের ভোকাবুলারি না ইউজ করে, যেমন একবার প্রেফার্ড, আরেকবার ডিসাইডেড, আরেকবার চুজ, এইরকম। ওকে, নাম্বার 2, 1 in 5। তাহলে একটা সেন্টেন্সে আমরা লিখলাম এ ফিফথ, যদি আবার আমাদের লেখা লাগে আরেকটা বডিতে, বা আবার কিন্তু 20% আমরা পাইলাম, তখন আমরা লিখবো 1 in 5। তাহলে আমরা লিখতে পারি 1 in 5 চিলড্রেন ইউজড মোবাইল ফোন ইন 2020। তো 20% তো আমরা বুঝি, পার্সেন্ট মিনস হচ্ছে 100। তো যখন বলা হয় 20%, তো সেটা হচ্ছে কি 100-এর মধ্যে 20, এই জন্য 1 in 5, 5 জনের মধ্যে একজন, 5 জনের মধ্যে একজন মানে 100 জনের মধ্যে 20 জন। ইট মিনস সেম 20%। আলটিমেটলি আমাদের মানে ফিগারের মধ্যে চেঞ্জ আসতেছে না। পরেরটা, জাস্ট আন্ডার এ কোয়ার্টার মানে হচ্ছে 25%, পাশে লিখে আছে। A quarter means 25%, তাহলে 20% ডেফিনেটলি আন্ডার এ কোয়ার্টার। আমরা বলতে পারি জাস্ট আন্ডার এ কোয়ার্টার। অ্যানাদার ভ্যারাইটি এক্সাম্পল, জাস্ট আন্ডার এ কোয়ার্টার অফ দ্য সেলস কেম ফ্রম ফুড। লুক, সো দিস ইজ সিম্পল বাট দিস ইজ বেটার। এখন দেখা গেল ওকে, অন্য একটাতে চলে আসছে 25%, ফুড থেকে সেল হয়েছে 20%, কিন্তু ক্লোথিং থেকে হয়েছে 25%। তুমি লিখতে পারো ওকে, এ কোয়ার্টার অফ সেলস কেম ফ্রম ক্লোদিং, এরকম। দেন হচ্ছে 1/5, এ ফিফথ আর 1/5 সেম, বাট আমরা রিপিটেশন অ্যাভয়েড করার জন্য 1/5। এক্সাম্পল, 1/5 অফ দ্য ভিজিটর্স ট্রাভেল সিলেট লাস্ট ইয়ার, মানে 5/1 1/5 অফ দ্য ভিজিটর্স ট্রাভেল সিলেট লাস্ট ইয়ার। ফিফথ, সো 20 আউট অফ এভরি 100, 100 জনের মধ্যে কতজন? 20 জন। তাহলে আমাদের অনেক সময় দেখা যায় আমরা টাস্ক ওয়ানে এক্সাক্ট ফিগার পাই না। ধরে নাও এখানে দেওয়া আছে 19%, তো 19% মানে হচ্ছে রাফলি 20 অথবা 21%। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, রাফলি ইউজ করতে পারি। হ্যাঁ, প্রায় রাফলি 20 আউট অফ এভরি 100 পিপল এইট পিৎজা। এইট না ইউজ করে কনজিউম ইউজ করা যাবে। ওকে, রাফলি না ইউজ করে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট, এগুলো ইউজ করা যাবে। হ্যাঁ, রাফলি 20 আউট অফ এভরি 100 পিপল এইট পিৎজা। নাম্বার 6, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাডভান্সড এখানে, যেটা আমাদের ভালো স্কোরের জন্য এটা খুব ইফেক্টিভ। লেস কমন, আইএলস কিন্তু এইটাই বলা হয়েছে আইএলসের ওয়েবসাইটে, যে তোমাকে লেস ভোকাবুলারিজ করতে, লেস কমন সেন্টেন্স স্ট্রাকচার। বাট if we do write same type of sentence structure repeatedly, so no way we'll score a better band score, right? A marginally smaller proportion than a quarter. A marginally smaller proportion than a quarter. For example, a marginally smaller proportion than a quarter of people used internet in 2010। আরেকটা দেখা যায় স্টুডেন্টরা টাস্ক ওয়ানে দেখা যায় টেন্সটা কিন্তু পাস্ট টেন্স আছে, কিন্তু প্রেজেন্টে নিয়ে আসতেছো। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। যখন তোমার পাস্টের সালগুলো দেখাতে হবে, ইউ মাস্ট ইউজ পাস্ট টেন্স। তাহলে ইউজ না করে বলতে হবে ইউজড, ইনক্রিজ না বলে ইনক্রিজড। তাহলে আই রিপিট, তাহলে এখানে মূলত 6টা স্ট্রাকচার আমরা শিখলাম।
তাহলে আমাদেরকে কী করতে হবে না বারবার কিন্তু 20% লিখে এক্সামিনারকে কিন্তু বুট করা লাগবে না। সো এখানে কিন্তু 6 ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারস তুমি 20%-এর জন্য লিখতে পারতেছো। একটা হচ্ছে এ ফিফথ, 1 in 5, just under a quarter, 1/5, 20 out of every 100, and the last one but not the least one, the marginally smaller proportion than a quarter. I hope this might help you a bit in scoring the score you really are looking for. Bye now.